ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা হৃদবিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বরমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো। আমাদের আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের এই অনুভূতি ঠাকুর এখানে বলছেন যে কারুকে নিন্দা করো না, পোকাটিরও নয়। নারায়ণই এই সব রূপ ধরে আছেন। যেমন ভক্তি প্রার্থনা করবে, তেমনি এটাও করবে যেন কারো নিন্দা না করি। এই যে যেন কারো নিন্দা না করি, এই যে অনুভব, এই অনুভূতি, কিন্তু আমরা কখনো কখনো কোনো মানুষকে দেখে একটা নিন্দার ভাব দেখাই, যার সাথে যার একটু বিরোধ আছে, একটু হয়তো কোনো দিন বিরোধী কথাবার্তা হয়েছিল, তার প্রতি তার এই যে নিন্দা অনুভবটা, এইটা যে নিন্দা করছে তার জীবনের সব অবক্ষয়ের দিকে যায়। কারণ এই যে আপন সাধনা কিন্তু ওই নিন্দা করবার জন্য নিজের সাধনা নষ্ট হয়ে যায়। তাহলে নিজের ধ্যানে বসেছে অনেকে, দেখা যাচ্ছে ধ্যানের ভাবনাটা তো ভুলেই যাচ্ছে, প্লাস অপরে কে কি তাকে নিন্দা করেছে সে তার নিন্দা করে যাচ্ছে। কখনো কখনো এই সব যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই ভাবনাগুলো প্রবেশ করছে, তখন কিন্তু ধ্যানের সেই প্রদীপ, ধ্যান যে আপনি জমবে তা তখন হচ্ছে না। এমন অবস্থায় মানুষ কখনো কখনো ধ্যান করা ছেড়েও দেয়, যে না ধ্যান করে কিছু হচ্ছে না। কিন্তু এই ধ্যানে বসতে হয় বারবার, বসতে 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 মন এই ধ্যান ও শক্তি আপনি তখন শরীরে ইরা পিঙ্গলা সুষন্না দিয়ে অনুভব করতে করতে জমবে এবং শরীর শান্ত হবে, মন শান্ত হবে, হৃদয়ের মধ্যে কোনো দুশ্চিন্তা তখন থাকবে না। তখন মনে হবে যে আমি নিজের মধ্যে প্রবেশ করতে পেরেছি। এই যে নিজের মধ্যে প্রবেশ করা, নিজেকে অনুভব করা, নিজেকে জানা, একমাত্র উপায় কিন্তু এই নীরব হয়ে ধ্যানে বসে তবেই নিজেকে জানা যায়, তা নাহলে নিজেকে জানা যায় না। সেই প্রদীপের আলো, নিজের প্রদীপকে নিজে জ্বালতে হয় এবং সেই প্রদীপ প্রজ্বলিত করতে হলে, অন্তরের প্রদীপকে, ধ্যান ও প্রদীপকে প্রজ্বলিত করতে হলে আগে আমাদের নীরব হতে হবে। তাই ঠাকুর বলছেন কারুকে নিন্দা করো না, পোকাটিরও না। নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন, এই বিশ্বরূপ, এই বিশ্বরূপের যত প্রাণ, পোকা মাকড় সবই সেই শক্তির মধ্যেই, সকল শক্তির মধ্যেই নারায়ণ শক্তি রয়েছেন। সর্বভূতে তিনি যেমন ভক্তি প্রার্থনা করবে, তেমনি এটাও বলবে। শুধু ধ্যানের আগে বা ধ্যানের পরে এই কথাটি বলতে হয়, যেন কারো নিন্দা না করি, যেন কারো নিন্দা না করি। এই কথাটা মন্ত্রের সঙ্গে, প্রণামের সঙ্গে, ধ্যানের সঙ্গে এটা বলতে হয়। যদি মানুষ এই সহজ মন্ত্রটা, সহজ কথাটি না বলে, তাহলে তার সেই মনোশক্তি, ধ্যান ও অনুভূতি শুদ্ধ সরল স্বচ্ছ
তার পথে যেতে বাধা হতে পারে। তাই ঠাকুর বলেছেন সব সময় প্রার্থনা করবে, আর তেমন এটাও বলবে যেন কারো নিন্দা না করি। মনকে বলবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমি যেন কারো নিন্দা না করি। হৃদয়ের মধ্যে হৃদয়কে কলুষিত না করি। এইভাবেই আমাদের আপন আপন জ্ঞানে, মনেতে, প্রাণেতে ধ্যানের জন্য বসে আমাদের অনুভব করতে হবে। তাই আজ এই ক্ষুদ্র ভাবনা যে আমরা যেন কারো নিন্দা না করি, এই যে ঠাকুরের এক সহজ সাধ্য সরল যে দীক্ষা, এও এক দীক্ষা। তাই আজ এখানে ঠাকুরকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। নমস্কার। যারা শ্রবণ করছেন তাদের কাছে অনুরোধ, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আর কখনো কারো নিন্দা ভাবনাও যেন নিজের মনের মধ্যে না আসে, এইটুকু বলে এখানে শেষ করছি। নমস্কার।